সিঁড়ি দিয়ে নেবে খন্দধার জলপ্রপাতের জলটা নিচে কিন্তু একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে। এখানে তোমরা অনায়াসে স্নান করতে পারো, এটাও কিন্তু একটা উপভোগ করা যায়। যে আমার পিছনে কিন্তু কাইঞ্জার ওয়াটারফল, কেওনঝাড়ের অন্যতম আর একটা আকর্ষণ এই কাইঞ্জার ওয়াটারফল। এটা দিয়ে কিন্তু বৈতরণী নদীর উৎপত্তি হয়েছে। উপভোগ করো, দেখো ঝর্ণা, ঝর্ণার সঙ্গে রেনবো, এই ছেটা, ভিজে যাওয়া। ঘরে বসে থাকলে হবে না বস, দুদিনের ছুটি পেলেও চলে এসো কেওনঝাড়। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? ট্রাভেলার্স ডায়েরির কেওনঝাড় সিরিজের দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগত জানাই। আমি অর্পণ, সাথে বরুণ আর সাহেব। ঘড়ির কাঁটা 8:50, আমরা স্নান টান করে রেডি। এবার যাব আমাদের হোটেল থেকে ওটিডিসি পান্থনিবাস কেওনঝাড়ে, সেখানে ব্রেকফাস্ট করবো। কালকে রাত্রে বলেছিলাম, হ্যাঁ কালকে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা আমরা ওটিডিসি কেওনঝাড় থেকেই করেছিলাম। খাবারের মান অত্যন্ত সুন্দর ছিল, খাবার কোয়ালিটি ভালো ছিল, রিজনেবল প্রাইস। তবে একটা জিনিস তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, কেওনঝাড় আসলে ট্রাই করবে উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট থেকে পান্থনিবাসকেই চুজ করার, ওর থেকে বেস্ট অপশন নেই। তবেও বাইরে যদি কোনো হোটেলে থাকো, পান্থনিবাসে গিয়ে তোমরা টাইম টু টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবই নিতে পারো, সেক্ষেত্রেও কোনো বাধা নেই। তবে পেড করতে হবে, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়, বাট আমাদের 3 জনের ক্ষেত্রে পে করতে হবে। চলো ওটিডিসি পান্থনিবাসের দিকে এগিয়ে যাই। ব্রেকফাস্ট করে ফার্স্টেই চলে যাব খান্দাধার, তারপর গোনাশিকা। পুরি সবজি, পোলাও, সাথে গরম চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা খান্ডাধারের উদ্দেশ্যে। কেওনঝাড় পান্থনিবাস থেকে খান্ডাধারের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। রাস্তার কন্ডিশন ভালো, যেতে 1 ঘন্টা সময় লাগে। সকালবেলা ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি খন্দধার ওয়াটারফলসে। রাস্তা থেকে আসার আগে, মানে খন্দধারের কাছ পর্যন্ত যায়নি, রাস্তা থেকে কিন্তু খন্দধারের ঝলক আমরা পেয়ে গেছি। আর খন্দধারের এখানে রাস্তা ভালো, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। একটা জিনিস সকাল থেকে নোটিস করলাম, সেটা হচ্ছে যে প্রচুর বাঙালি পর্যটক কিন্তু এখানে রয়েছে। অবভিয়াসলি ভ্রমণ পিপাসু বাঙালি আমরা, যখনই কোনো ছুটি পেলাম বা কিছু পেলাম আমরা চলে আসি ঘুরতে। আর বাড়ির কাছে এই আনএক্সপ্লোর্ড হিডেন ওয়াটার সিটি বা কেওনঝাড়কে এক্সপ্লোর করার জন্য আর ভালো কোনো অপশন থাকে না। খন্দধার ওয়াটারফলে আসার আগে অন্তত প্রায় 1 কিলোমিটার আগে এখানে লোকাল কিছু লোকজন একটা টেন্ডার নিয়েছেন, আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। নিজস্ব 4 হুইল আনুন বা এখান থেকে ভাড়া করেই আসুন না কেন, 4 হুইলের জন্য আপনাদেরকে 100 টাকা করে পার্কিং ফি দিতে হবে। বাসে করে যদি ঘুরতে আসেন তাহলে সেক্ষেত্রে 200 টাকা। বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট আছে। আর আপনি যদি কোনো 3 চাকার গাড়ি, মানে টেম্পো হোক বা অটোতে করে আসেন ভাড়া করে এখান থেকে, তাহলে আপনাকে দিতে হবে সেক্ষেত্রে 50 টাকা। আমরা একটা জিনিসই সাজেস্ট করবো যে আপনারা টেম্পো করে আসুন। টেম্পো করে আসলে কি হয়, মানে আপনি আস্তে আস্তে আসবেন, স্লো গতি, নেচারটাকে আরো বেশি উপভোগ করতে পারবেন। অ্যাবসলিউটলি আরো বেশি উপভোগ করতে পারবেন। আর আজকে কিন্তু খালি আমি একা ভয়েস দেবো না, আমার সঙ্গে আজকে সাহেবও ভয়েস দেবে। ফর দ্য ফার্স্ট টাইম দুটো ভয়েস একসঙ্গে আসবে। গাড়ি যেখান থেকে পার্কিং করা হলো সেই পার্কিং এর থেকে 100 মিটার হেঁটে আসার পর এই খন্দধার ওয়াটারফলসে যাওয়ার জন্য সিঁড়ি আছে, বেশ কিছুটা সিঁড়ি এখান থেকে আমাদেরকে উঠতে হবে। আচ্ছা, তারপরে যেতে হবে খন্দধার। আমি ঘুরতে পারবো তো? হ্যাঁ একদম, না পারার কিছু নেই। না, সাহেবের চিন্তা হওয়াটা স্বাভাবিক, কারণ সাহেবের বছর 2 আগে বাইক অ্যাক্সিডেন্টে হাঁটু ইনজিওর্ড হয়। বছর এক বছর আগে, অ্যাবসলিউটলি 1 বছর, পুরো 1 বছর পর এই ঘুরতে বেরোলাম, তাই তো? হ্যাঁ, উড়িষ্যাতে খন্ডধার ওয়াটারফল, যেটাকে দুটো ডিস্ট্রিক্ট থেকে দেখা যায়। একটা হচ্ছে কেওনঝাড় ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে ওই দিকে পাশে হচ্ছে সুন্দরগড় ডিস্ট্রিক্ট। সুন্দরগড় ডিস্ট্রিক্টে থাকার জন্য যেটা আছে সেটা হচ্ছে খন্ডধার নেচার ক্যাম্প। ওটা উড়িষ্যা গভর্নমেন্টের ওখান থেকে আলাদা নেচার ট্রিপ হয়, নেচার ক্যাম্পের ট্রিপ হয়, 2 দিনের জন্য বুক হয়। বিভিন্ন রকম আছে, তাদের জন্য বুক করতে গেলে ওটা উড়িষ্যা ecotourism.gov থেকে বুক করতে হবে। এই বসার জায়গাগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, এটা ভালো, কারণ হচ্ছে অনেকগুলো সিঁড়ি আছে। অন্তত আমরা তো ইয়াং, আমাদের ক্ষেত্রে প্রবলেম হলে কম হতে পারে, বাট বয়স্কদের ক্ষেত্রে কিছুটা গিয়ে বসার জায়গা করা আছে। এই বসার জায়গাতে বসে রেস্ট নিয়ে ধীরে সুস্থে ওঠা যেতে পারে।
ঠিক আমার পিছনে ওই যে উপর থেকে দেখতে পাচ্ছ খণ্ডধারের জলরাশি কিন্তু মাটিতে এসে পড়ছে। সো বিউটিফুল, কিছু বলার নেই। কেওনঝাড়ে এত ঝর্ণা আছে, এতটার রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সত্যি সত্যি এটা উড়িষ্যার হিডেন জেম বলা হয়। উইকেন্ড ট্রিপ হিসেবে কিন্তু খুবই সুন্দর। হাতে 2 দিনের ছুটি আছে বা অল্প কিছুদিন পুজোর মধ্যে আপনারা চাইছেন বা তোমরা চাইছো কোথাও একটুখানি নিরিবিলিতে কাটাতে চাও, সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশন আমার মতে খণ্ডধর। কারণ কলকাতা থেকে কেওনঝড় আসার রাস্তাও খুব সুন্দর, আর 400 কিলোমিটারের মধ্যে নিজেরা ড্রাইভ করে চলে আসতে পারো, বা ট্রেনে আসতে হলে তোমরা বারবিলে নামতে পারো, যাজপুর কেওনঝড় স্টেশনে নামতে পারো। ট্রেন কি কি ট্রেন আসছে সেগুলো আমি পরে সব বলে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো। সেই যেরকম বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকালবেলা হাওড়া থেকে ছাড়ছে, দিয়ে 1টার মধ্যে বারবিল স্টেশনে চলে আসছে। বারবিল স্টেশনে আসলে সেক্ষেত্রে কেওনঝাড়টাতে বাই রোড প্রায় 80 কিলোমিটার পড়ে যায়। আর না, 80 না, আমি একটু ভুল বললাম, বারবিল থেকে 100-র উপরে পড়ে। আর যাজপুর কেওনঝড় রোডে রাত্রের দিকের কোনো ট্রেন ধরে ভোর ভোর নেমে পড়ো যাজপুর কেওনঝড়ে, সেখান থেকে 60 থেকে 80 কিলোমিটারের মধ্যে পড়ে কেওনঝড় টাউন। থাকার বেস্ট অপশন আমি অন্তত বলবো ওটিডিসি পান্থনিবাস কেওনঝড়। এক কথায় অসাধারণ, সিনিক বিউটিটা এত সুন্দর। এদিকে খণ্ডধার, এ সাইডে পুরো সবুজ। কেওনঝড় তোমাদের কোনো সময় ডিপ্রাইভ করবে বলে আমার মনে হয়। তবে বেস্ট সিজন আমার মনে হয় এই বর্ষা বা বর্ষাটা শেষ হয়ে যাওয়ার পর। শীতকালে আসলে তো ঝর্ণার জল বা এগুলোর এতটা ফোর্স পাওয়া যায় না, ঝর্ণাগুলো থাকে মাটি, কারণ উড়িষ্যার বেশিরভাগ ঝর্ণাগুলোই বর্ষার জলে পুষ্ট হয়। আর এটাকে খণ্ডধার বলার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা এটাকে কাস্টেড লাইট, মানে একটা ধাপে ধাপে বা স্টেপ ওয়াইজ জলটা পড়ছে, এই জন্য এই ওয়াটারফলটার নাম খণ্ডধার। খণ্ড মানে হচ্ছে ভাঙা, আর ধার মানে হচ্ছে জলের প্রবাহ, এই জন্য খণ্ডধার ওয়াটারফল। এখানে দেখো যে সানঘাগরা বারাঘাগরার মতোই এখানেও কিন্তু জলের ছিটে গায়ে লেগে আসছে। তো জামা তো পুরো ভিজে গেছে মনে হচ্ছে, এইটুকু আসার পরে জামাটা ভিজে গেছে। দ্য ক্যামেরা ইজ নট অ্যাট অল ডুইং এনি টাইপ অফ জাস্টিস। ওকে, একদম আপনি ক্যামেরা ছাড়া যা উপভোগ করবেন সেটা আমি এই চশমাটাও বলবো আমি খুলে দিই, কারণ এই জিনিসটা আমি তো অলরেডি খুলে নিয়েছি। মানে চোখের মেগাপিক্সেলের উপরে কিন্তু ক্যামেরার মেগাপিক্সেল যায়, এইটা একদম ঠিক। আর মেগাপিক্সেলটা আমাদের খুব কাজের। আর যেটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে সাহেব যে কথাটা বললো উপভোগ, আমি বরুণকে বলবো একটু বরুণ সামনে আসতে, উপভোগের আরো একটা জিনিস দেখাচ্ছি। দেখো তোমরা এই যে যদি বাড়ি থেকে গামছা তোয়ালে বা এক্সট্রা সেট জামা কাপড় আনতে পারো, এইখান থেকে সিঁড়ি দিয়ে নেবে খণ্ডধার জলপ্রপাতের জলটা নিচে কিন্তু একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে, এখানে তোমরা অনায়াসে স্নান করতে পারো। এটাও কিন্তু একটা উপভোগ করা যায়। তাহলে আমরা কি করব? আমি কিন্তু রেডি সবসময়। গামছা কোথায়? গামছা লাগবে না, গাড়ি আছে আর কি, সেটা তোর চয়েস। রোদ উঠলেই মজার বিষয়, রোদ উঠলেই রেনবো, মানে এত ভালো লাগছে জায়গাটা, মানে আমি সিরিয়াস, আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। নিজের চোখে এসে দেখতে হবে, নিজেকে আসতে হবে। জলের ছিটা আসছে, হাওয়া আসছে, অদ্ভুত জায়গা। এই জায়গাটা যেখানে জল পড়ছে, এই যে আবার রেনবোটা ক্লিয়ার এখানটাতে আবার এসছে হালকা করে, সত্যি মানে হিডেন জেম। আমি বলবো কেওনঝড় আসো, 2 দিন ছুটি নাও, শনিবার শুক্রবার রাত্রে ট্রেন ধরো বা গাড়ি করে বেরিয়ে এসো, শনি রবি কাটিয়ে সোমবার আবার মাইন্ড ফ্রেশ করে কাজে জয়েন করো। খণ্ডধার ওয়াটারফল আগেও যেটা বলেছি, যেন আমরা খণ্ডধারকে যেদিক থেকে দেখছি সেটা হচ্ছে উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্ট থেকে দেখছি। এই খণ্ডধার ওয়াটারফল কিন্তু উড়িষ্যার সুন্দরগড় ডিস্ট্রিক্ট থেকেও দেখা যায়। একটা মিক্স কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে। আমি এটা আগেও বলেছি যে অনেকে মনে করেন খণ্ডধার ওয়াটারফলস উড়িষ্যাতে 2টো আছে, কিন্তু 2টো নয়, একটাই খণ্ডধার ওয়াটারফলস আছে। 2টো ডিস্ট্রিক্টের 2টো দিক থেকে এর ভিউ দেখতে পাওয়া যায়। কেওনঝড় ডিস্ট্রিক্টের খণ্ডফলও ভালো, আর সুন্দরগড় থেকেও দেখা যায়। সুন্দরগড় থেকে আমি দেখিনি, সুন্দরগড় থেকে দেখার জন্য বা আরো ভালোভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য উড়িষ্যা গভর্নমেন্টের ইকো ট্যুরিজম থেকে সুন্দরকাম নেচার খণ্ডধার নেচার ক্যাম্প আছে, সেখানে 2 দিনের একটা প্রোগ্রাম হয়, সেখান থেকে নেচার আর এই খণ্ডধার দুটোকেই আরো ভালোভাবে এক্সপ্লোর করা যায়। সেটাও এক্সপ্লোর করার ইচ্ছা আছে, কোনো সময় আবার হয়তো সময় হলে সেটা করে নেব। এক কথায় এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি আমাদের টিম ট্রাভেলার্স ডায়েরি প্রত্যেক সদস্যের মন কিন্তু খণ্ডধার চুরি করেছে। উপভোগ করো, দেখো ঝর্ণার সঙ্গে রেনবো, এই ছেটা ভিজে যাওয়া,
ঘরে বসে থাকলে হবে না বস, দুদিনের ছুটি পেলেও চলে এসো কেওনঝাড়, তাই দ্য জন্য হিডেন জেম অফ উড়িষ্যা, ঘুরে এসো। তাই জন্য বলবো যে আমিও ঘুরতে চলে এসেছি কানাডা বন্ধুর সাথে, না উপভোগ সিরিয়াসলি, করতে মানে চলে এসেছি উড়িষ্যা। এত হট করে আমাদের প্রোগ্রাম শিডিউল হয়, ঝম করে ফোন করা, অন্তত 2 রাত্রের ভেতরে ডিসিশন নিয়ে চলে আসা। তো যাক, থ্যাঙ্কস। এসে মানে আমাদের ডিপ্রাইভ কিন্তু কেওনঝাড় এখনো পর্যন্ত করেনি, গতকালকেও করেনি, আজও এখনো পর্যন্ত করেনি। এই 3 জনের টিম, এই বরুণকে কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরার সামনে, কারণ বেশিরভাগ সময় বরুণ ক্যামেরার পিছনেই থাকে অ্যাজ এ নেপথ্য শিল্পী, কারণ এভরি ক্যামেরাম্যান এই প্রবলেমটা ফেস করে। তো যাই হোক, বরুণ, সাহেব আর আমি পিছনে খণ্ডধর। খণ্ডধর ওয়াটারফলস দেখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ টেম্পল। শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ টেম্পল। রাস্তাটা বেশ ভালোই, মানে খণ্ডধর ওয়াটারফলস থেকে এটার দূরত্ব কিন্তু প্রায় 60 কিলোমিটার। রাস্তার কন্ডিশন ভালো আছে, হাই রোড, কিছু জায়গায় কাজের জন্য একটু একটু খারাপ আছে, বাট এন্টায়ার রোডে অতটা প্রবলেম নয়, চলে আসা যায়, ভালোই রাস্তা। সময় লাগলো আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছে। মন্দিরে আরতির আওয়াজ শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি যে সময়টা আমরা এসেছি এই সময় এখন মহাদেবকে অন্নভোগ দেওয়া হচ্ছে, এই জন্য মন্দিরের দরজা বন্ধ রয়েছে। যাক, আমরা এখান থেকে মহাদেবকে প্রণাম জানিয়ে গুপ্তগঙ্গা বা বনাশিকা বা গুপ্তগঙ্গার দিকে যাব, যেটা হচ্ছে এখানকার উড়িষ্যার গঙ্গা, অর্থাৎ বৈতরণী নদীর উৎপত্তিস্থলের দিকে এগিয়ে যাবো। চল। শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ টেম্পল দেখার পর আমরা চলে এসেছি গোনাশিকাতে। গোনাশিকা বা গুপ্তগঙ্গা, এটা কিন্তু দুটো একই স্পট। ব্রহ্মেশ্বর মন্দির থেকে এই গুপ্তকাশী বা গোনাশিকা 2.5 কিলোমিটার আরও আসতে হয়, বেশ উপরে উঠতে হয় একটুখানি, টিলার উপরে। আর এই গোনাশিকা বা গুপ্তগঙ্গাই হচ্ছে উড়িষ্যার যে গঙ্গা নদী যাকে বলা হয় বৈতরণী নদী, সেই বৈতরণী নদীর উৎপত্তি স্থল। চাইলে তোমরা পুজো দিতে পারো, পুজো টুজো দেওয়ার অনেক স্টল আছে। আমরা হয়তো পুজো দেবো না, জাস্ট এটা দেখেই চলে যাব পরবর্তী কোনো আমাদের ভিজিটিং স্পট, পরের ভিজিটিং স্পটে কাইনঝাড় ওয়াটারফলে যাব। আরও আর একটা ওয়াটারফল তোমাদের জন্য, কাইনঝাড় ওয়াটারফল যাব এই গোনাশিকা বা গুপ্তগঙ্গা দেখে। বেশ কিছুটা সিঁড়ি এখান থেকে উঠতে হবে, এই যে সিঁড়ি, অনেকগুলোই সিঁড়ি আছে এবং অনেকটাই উঁচু। ধীরে ধীরে উঠুন। এটাই হলো গোনাশিকা মন্দির বা গুপ্তগঙ্গা। এই গরুর নাকের মতন দেখতে যে জায়গাটা, এটা দিয়েই কিন্তু বৈতরণী নদী, মানে উড়িষ্যার গঙ্গা বৈতরণী নদীর উৎপত্তি হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, গাড়ির মধ্যে বসে আছি, পাশে ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, অবভিয়াসলি তোমরা পাবে না। এটা এমনিতেই কেওনঝাড় এখনো পর্যন্ত অতটা ফেমাস হয়ে ওঠেনি, মানে সেই অর্থে ফেমাস হয়ে ওঠেনি। আবার তার ভেতরে যে কটা ঝর্ণা আছে, আমরা এখন যে ফলসটার সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কাইনঝাড় ওয়াটারফল। এটাও কিন্তু কেওনঝাড়ের ভেতরেও আবার লেস এক্সপোজড ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখবো, কিন্তু বৃষ্টির জন্য আটকে রয়েছি গাড়িতে বসে। বৃষ্টিটা থামলেই যাচ্ছি, নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। বৃষ্টি এখনো কমেনি পুরোপুরি হবে, একটু আগের থেকে স্পিডটা কমেছে। যাই হোক, বৃষ্টি মাথা নিয়েই কিন্তু নেমে পড়লাম তোমাদের জন্য এই কাইনঝাড় ওয়াটারফলটা দেখাবো বলে। গোনাশিকাতে গুপ্তগঙ্গা দেখে এসে একটু কিছু দূরে আসতে হবে। এটা এখনো পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে সেরকম কেউ এসছেন কিনা আগে আমি জানি না, বা এসেছে কিনা জানি না। এটা লেস এক্সপ্লোর ঝর্ণা কেওনঝাড়ে এই কাইনঝাড় ওয়াটারফল। যা আমার পিছনে কিন্তু কাইনঝাড় ওয়াটারফল, কেওনঝাড়ের অন্যতম আর একটা আকর্ষণ এই কাইনঝাড় ওয়াটারফল। এটাও কিন্তু বেশ সুন্দর একটা ওয়াটারফল। বৃষ্টির জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না, যেটুকু দেখো। এই ওয়াটারফলটা পরেও কিন্তু এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল হচ্ছে। এখানে চাইলে স্নান টান করা যায় কিনা এটা বলতে পারবো না, যেহেতু এখানে বেশি কেউ আসে না এখনো পর্যন্ত। এটা সেইভাবে পরিচিতি লাভ করেনি কেওনঝাড়ের ওয়াটারফলগুলোর ভেতরে। এটা যেরকম এই সাইড থেকে পড়ছে,
পড়ে কিছুটা গিয়ে আবার সামনে আর একটা স্টেপ থেকে পড়ে আবার নিচে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।